জয় যেভাবে আমার কাছে এসে ক্ষমা চাইছে তাতে করে সত্যি আমার ভীষণ খারাপ লাগছে। আর তাছাড়া সত্যি সত্যিই তো আমি জয়ের চোখে মুখে অনুশোচনা দেখতে পাচ্ছি। তাহলে কি সত্যি সত্যি অনুতপ্ত হয়েছে আর তাই আমার কাছে ক্ষমা চাইতে এসেছে? কিন্তু এখন আমার কি করা উচিত? আমার ভুলটা শুধরে উঠেছে, আমরা সবকিছু সুন্দরভাবে সম্পূর্ণ করতে পেরেছি, এটাই অনেক। এখন তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তুমি যদি ক্ষমা না করো আমায়, তাহলে যে আমি কিছুতেই শান্তি পাবো না। তোমার কাছে ক্ষমা চাইবো। না না জয়ী, তোমাকে আমার পায়ে পড়তে হবে না। আমি বুঝতে পারছি যে তুমি যে অন্যায় করছো সে অন্যায়ের জন্য সত্যিই অনুতপ্ত। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম আর তোমাকে ক্ষমা করে দিলাম। তোমাকে অনেক ধন্যবাদ চাঁদনি। আমি তো ভেবেছিলাম হয়তো সত্যি সত্যি এই জীবনে আর কখনো কোনোদিনও ক্ষমা পাবো না। তবে তোমার মনটা অনেক বড়, আর তাই তো আমার আর তাছাড়া রাজপ্রাসাদে এমন কে আছেন যিনি লুকিয়ে লুকিয়ে কারাগারে আসবেন? আর তাছাড়া আমার চোখ ফাঁকি দিয়ে আসলো কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তার মানে আমার পাহারার মধ্যে নিশ্চয়ই কোনো ত্রুটি ছিল। কিন্তু যাই হোক না কেন, এই কানের দুলটা কার সেটা আমাকে আগে খুঁজে বের করতে হবে। প্রয়োজন হলে কানের দুল আমি মহারাজের কাছে নিয়ে যাব। মহারাজ বা মহারানীকে দেখালে বোঝা যাবে এই কানের দুলটি কার। আর যার এই কানের দুল সে নিশ্চয়ই কারাগারে আসা যাওয়া করে, আর তার সাথেই সেনাপতি মশাইয়ের হাত আছে। আর সেটা কে সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। এই কথা বলে